খুঁজে মাগো চরণ তোমারে কি করো ও আমি ওই না বৃক্ষর তলে মাগো ওই না বৃক্ষের তলে তোমার ভগিত শরণ লইল মাগো জবা ফুল লইয়া রে কি করো ও গো মা ওই না ফুলো বনে ও গো মা ওই না ফুলো বনে তোমার ভগিত শরণ লইল মা জবা ফুল লইয়া রে কি করো ও গো মা ওই না গঙ্গার কুলে ও গো মা ওই না গঙ্গার কুলে তোমার ভগিত শরণ লইল মা গঙ্গা জল লইয়া রে করো কি করো ও গো মা বিল বৃক্ষ তলে ও গো মা বিল বৃক্ষ তলে তোমার ভগিত শরণ লইল মা বিল পত্র লইয়া রে করো কি করো ও গো মা ওই না তুলসী তলে ও গো মা ওই না তুলসী তলে তোমার ভগিত শরণ লইল মা তুলসী পত্র লইয়া রে রাম লক্ষ্মণ বন্দে আমি অযোধ্যার মাঝে ও কই আমি অযোধ্যার মাঝে কনক লঙ্কা পুরে বন্দি দশান করো কি করো ও গো মা ওই না দুর্বা তলে ও গো মা ওই না দুর্বা তলে তোমার ভগিত শরণ লইল মা দুর্বা হস্তি লইয়া রে এসো 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 ও গো মা আমারে আসরে ও গো মা আমারে আসরে তোমার ভগিত শরণ লইল মা গো চামর হস্তে লইয়া রে আবার জগু জীবন ওরে কবি বন্দে ওরে কবি বন্দে হরি প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি রে তাই তাই গাইছি আমি মায়ের স্তুতি আহ্বান বন্দনা।
দেরে রে দেরে রে না দেরে রে না দেরে না রে না রে আর দেরে না রে রে না রে দেরে না রে না রে গো মনসা দেবী মাগো নাগের জননী শিবকন্যা তুমি দেবী মাগো আস্তিক জননী মন্দিলাম মাগো আমি পাতাল কুমারী ও গোবিন্দে বাকি নামনি রে মাগো জয় বিশ্বহরি বন্দি বাতাস বন্দি মাগো আরো তারা গো তাইনি যোগিনীর পথে আমি লইলাম শরণ হে কোথাবা গো সরস্বতী কোকিলা বাইনি ওরে সঙ্গে নই সোমাগো ছয় রাগে 36 রাগিনী কোথায় দয়াল গুরু তুমি ঘুমি কান্ডারি তব চরণে বন্দি গুরু দেবী আমি ভাসাইলাম তরি এতক্ষণ আমরা মায়ের স্তুতি আহ্বান বন্দনা শ্রবণ করছিলাম। এবার আমরা সর্বজনে চলে যাব একেবারে গুটি গুটি পাই এই কঠিন শীতের মাঝে চাদর মুড়ি দিয়ে যার করুণায় যার কৃপায় আমরা এই ধরার মাঝে এসেছি, যার করুণায় আমরা এই চার খুঁটির মাঝে দাঁড়িয়ে আপনাদের সামনে সঙ্গ করতে পারছি। ওই ধারে দাঁড়িয়ে আছে মায়ের, আপনাদেরকে বলছি একটু বসুন, আপনারা এসে চলে আসুন, চলে আসুন মায়েরা। বেশি বললে হয়তো বাড়ি চলে যাবে, তাই না? তো আপনারা আমার গুরুজন, আপনারা আমার গুরুজন। সত্যি আপনাদের চরণধুলি পাওয়ার তরে আমরা ছুটে আসি, তাই দেবেন আপনাদের চরণধুলি, আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করে যাতে গাইতে পারি মা মনসা দেবীর বন্দনার শুভ আরম্ভের প্রারম্ভেই অস্তাদ বন্দনা গুরু বন্দনা। ও গুরুজি গুরুজি ও গুরু কৃপা ওরে কৃপা করো, গুরুজি কৃপা
করে কৃপা কর ও গুরু দে গুরু আমি লইলাম গুরু আমার দেবের দর্শন গুরু চরণে লইলাম গুরু আমি লইলাম শরণ গুরু দেহ দর্শন গুরু লইলাম শরণ নম বন্দী নম মা নাগের ধননি শিব কন্যা তুমি মা আস্তিক জননী আর নম বন্দী নম বাবু নাগের ধননি শিব কন্যা তুমি মা আস্তিক জননী তুমি দেবী সুতা মা তুমি দেবী ভালো সুতা আস্তিকের মাতা মাগো লইলাম শরণ গুরু দেহ দর্শন গুরু লইলাম শরণ গুরু বন্দী বন্দী চরণে গুরুর কৃপা নয়ে আমি করাই দেখে দে গুরু দিয়ে বন্দী বন্দী চরিকে গুরুর কৃপা নয়ে আমি বেড়াই দেখে দে কোথায় হে দয়াল গুরু ও গুরু কোথায় হে দয়াল গুরু দেহ দর্শনে গুরু লইলাম শরণ গুরু দেহ দর্শন গুরু লইলাম শরণ
কোথায় ওই হে দয়াল গুরু হবি হে কান্ডারি তব চরণ বন্দি গুরু ফসলমে তোরি কোথায় ওই হে দয়াল গুরু হবি হে কান্ডারি তব চরণ বন্দি গুরু ফসলমে তোরি গুরুর চরণ পেলে আমি গুরুর চরণ পেলে আমি আনে নাহি জানি গুরু লইলাম শরণ গুরু দেহদার গুরু লইলাম শরণ সেবা করে কৃপা করে দয়াল ভগবান আজকে ভেবেছিলাম হয়তো ওস্তাদ বন্দনা চলাকালীন কেউ দানই করবে না, কিন্তু সত্যি ভক্তের মন বোঝা বড় দায়। ভগবানও তো বুঝতে পারেনি ভগবানের এই ভক্তের কি লীলা। তাই এদিকে এসে ওস্তাদ বন্দনা চলাকালীনে, গুরু বন্দনা চলাকালীনে এক মায়ের ভক্ত কি বললে জানেন? বললেন নাম কইতে হবে না। কেন নাম বলতে হবে না? আমি দান করেছি মায়ের চরণে তলে ওস্তাদ বন্দনা চলাকালীনে। ঠাকুর যে আশা নিয়ে দান করে গেছে এই পরম ভক্ত, মাগো তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করো, তার বাড়িতে তার সুখের একেবারে আনন্দে ভরে দাও তার ঘর। 20 টাকা দান করেছে, আর দানকে পবিত্র করবে বলে 5টা টাকা দক্ষিণাও দিয়েছে। আমি বলি মা, তুমি তার পরিবারকে ভালো রেখো, তাকেও ভালো রেখো, এবং তার ভাবি জীবন যাতে সুখময় হয় তুমি তার আশীর্বাদ করো। আর মায়ের বন্দনার আগে ওস্তাদ বন্দনাই গান, আবার মা মনসা বনয়াসা করিবে পূরণ। সন্তানের কোলে কোলে এক মা করে দান, মা মনসা বনয়াসা করিবে পূরণ। ওরে মায়ের চরণে তলে, ওরে মায়ের চরণ তলে তুমি দিলে দান মাগো, বুদ্ধি রাখ ভগবান গুরু লইলাম শরণ গুরু দেহধর। এই বাড়ির মেয়ে নিজের মেয়েকে কোলে করে এসে 20 টাকা দান সাথে দক্ষিণা করেছে, আরেক মামা 10 টাকা দান সাথে দক্ষিণা করেছে। আবার জগত জীবন কবি বলদেবী শহরি, প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি।
জীবন কবি কোন দেবী শহরী প্রেমানন্দে বদনে হরে বল হরি হরি ওরে হরি বলি দিবে ওরে হরি বিনে বলি দিবে গতি নাই গোয়ারে গুরু লইলাম সর গুরু দেহ দর্শন গুরু লইলাম সর ওরে কৃপা করে কৃপা করো কৃপা করে কৃপা করো ও গুরু দেব গুরু লইলাম সর গুরু দেহ দর্শন গুরু লইলাম সর গুরু এদিকে বাবা নিজের সুখ লাভের তরে পরিবারের সুখ লাভের তরে গুরু বন্দনা চলাকালীনে আর একেবারে অন্তিমে এই আসর মাজার আসে 10টা টাকা দান করেছে এবং 2 টাকা দক্ষিণা করেছে। ওস্তাদ গুরুদেব যাতে তারে কৃপা করে, যাতে গুরুমতি ভক্তি হয়, ভগবানের প্রতি তার ভক্তিমুক্তি হয়, মাগো তারে আশীর্বাদ করো, সংসারে যাতে সুখ আসে মা তুমি আশীর্বাদ করো। এতক্ষণ আমরা শুনছিলাম ওস্তাদ বন্দনা, গুরু বন্দনা। এবার আমরা চলে যাব গণেশ বন্দনায়। চলি তো গণেশ বন্দনায় যাওয়ার আগে মায়েরা আপনারা উলধ্বনি জানেন দিতে? উলধ্বনি জানেন? সাথে এনেছেন আপনারা উলধ্বনি? বাড়ি থেকে সঙ্গে উলধ্বনি এনেছেন আপনারা না বাড়িতে রেখে এসেছেন? বাড়িতে না, ঠান্ডার সময় নিয়ে ঘোরা মুশকিল আছে। এদিকে মায়েরা আপনারা উলধ্বনি সঙ্গে নিয়ে এসেছেন না ঠান্ডা রেখে এসেছেন? বাড়িতে ঠান্ডা পড়েছে রেখে এসেছেন বুঝি। তাই যখন যদি সাথে করে নিয়ে এসে থাকেন একবার দেখি সবাই মিলে মায়ের এই গুণকীর্তনে কালে সবাই মিলে উলধ্বনি করব, জয় জয় মা মনসা দেবী কি। ভালো না, সাথে এনেছে। তাহলে চলি এবার গাইছি গণেশ বন্দনা। ওরে ওস্তাদ বন্দনা মধ্যে অন্তিম হইল আবার গণেশ বন্দনা মধ্যে মনেতে ভরিল বন্দে দেব গণপতি দেবের প্রধান হে ওহে দেব গণপতি
আবার কি চলে হলো দয়া পানি হে ওগো তোমরা দেখেছো গো দেখেছো এই আসরে এসে এক মায়ের ভক্ত দান করে গেছে যার নাম রেখেছে রাজদীপ। রাজদীপে মণ্ডল আমি উচ্চারণ করি আর মায়ের চরণ তলে সেই রাজদীপ 20 টাকা দান 10 টাকা দক্ষিণা। জয় মা মনসা দেবীর জয়। আরেকটা দান এসেছে এই বাড়ি থেকে সুকান্ত মণ্ডল। এই আসরে এসে 10 টাকা দান দক্ষিণা করেছে। এদিকে এক মায়ের ভক্ত 2 টাকা করেছে দান আর 10টা টাকা দক্ষিণা করেছে। গোপনে গোপনে দান গো, বলতে মানা করেছে, বলছে আমি মায়ের ভক্ত নাম কইব না। ওরে গনে হব তোর কানে ও গো দেবা দানি সে দান করে আবার কল্যাণ দিবে গধা ননি হে ও গো পুত্র তুমি গণপতি আবার মাতা হয়ে যায় পার্বতী আবার বৃদ্ধ হয়ে যায় ভোলা মোহে সরে হে গায় গোপন দিয়া গায়ে আবার প্রভু গণ রায়ে নিবেদন করি দশের চরণে ধরি প্রেমানন্দে সবাই মিলে একবার। হ্যাঁ প্রেমানন্দে বলো হরি 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 বল হরি বল হরি বল হরি বল। এতক্ষণ কি শুনছিলাম আমরা? এতক্ষণ শুনছিলাম আমরা গণেশ বন্দনা। যেই বন্দনা শ্রবণ করে আমরা পদার্পণ করব এক মায়ের বন্দনায়। যেই মা মঙ্গলকারী মা, মনসা মঙ্গল অবলম্বনে মা পদ্মাবতীর বন্দনা। তাই চলি আমরা সকলে মিলে মায়ের বন্দনায় রত হয়। এদিকে এক মায়ের ভক্ত 5টা টাকা করেছে দান আর দক্ষিণা করেছে 20 টাকা। আবার একই ঘটনা, মাগোর নাম বলেনি, গোপনে গোপনে দান করেছে। মা তুমি তাকে গোপনে গোপনে আড়ালে আড়ালে আশীর্বাদ করো, সেই যাতে তোমার এই গোপনে আড়ালের আড়ালের যে আশীর্বাদ পেয়ে ধনজনে পরিপূর্ণ হতে পারে। জয় জয় মা মনসা দেবীর জয়। আচ্ছা এদিক দিয়ে কি রাস্তা আছে মায়েরা? কিছু না, রাস্তা আছে না? আছে না? কালকে বন্ধ করে দেবো আমরা, কারণ আপনারা চলে আসছেন এদিকে, পেছনে দাঁড়িয়ে আছেন, সামনে আসুন আপনারা। জায়গা আছে তো? বসবেন না? তাহলে এখানে
বসুন, আপনারা চট দিতে বলছি। গৃহকর্তাকে বলছি একটা চট দেন তো, এখানে একটা চট দিন ওখানে। চলি, মায়ের বন্দনা গাইছি। ওরে গণেশ বন্দনা মোদে অন্তিম হইল, মা মনসা দেবীর বন্দনা মোদে মনেতে পড়িল। মনোরথে এসো গো মা তুমি, ও গো মা ও মা মনসা দেবী গো। একবার মনোরথে এসো গো মা, ও গো মা ও মা মনসা দেবী গো। নাগে মাতা ভুবন এদিকে জানে মা তোমার লীলা, অগাধে জলে তুমি ভাষা বসিলা। কে জানে তোমার কে দান করেছে জানেন? গহ্বরে পৌঁছে দিচ্ছে। সুন্দর থেকে সুন্দর, অতীব সুন্দর চমৎকার সাউন্ড, যার নাম প্রিয়া সাউন্ড সার্ভিস। এই আসরে এসে 20 টাকা দান, 20 টাকা সাথে 10 টাকা দক্ষিণা করেছে। মাগো, তুমি এই প্রিয়া সাউন্ড সার্ভিসের মালিককে ভালো রেখো। সত্যি কি লালসা, কি কি মনের বাসনা নিয়ে দান করেছে। আর একের পর এক সাউন্ডকে সুন্দর করার জন্য একের পর এক মেশিন কিনে চলেছে। মা, তুমি তাকে আশীর্বাদ করো যাতে এই ব্যবসা তার দ্বিগুণ বেড়ে যায়। জয় জয় মা মনসা দেবীর জয়। সাথে সাথে আর একটা দান এসে উপনীত হয়েছে। মায়ের এক পরম ভক্ত, হৃদয়খানা করে শক্ত, এই আসর মাঝারে 100 টাকা না 50 টাকা দান, 10 টাকা দক্ষিণা করেছে। মাগো, যে আশা নিয়ে দান করে গেছে বাবাটি, তুমি তাকে ভালো রেখো। এই শীতের মাঝে যেমন আমরা গরম পাওয়ার জন্য লেপ কাঁথা গায়ে দিই, মাগো তুমি তাকে প্রতি সময় প্রতিক্ষণ বছরের পর বছর তার অঙ্গে জড়িয়ে থাকো, যাতে কোনোদিন তাকে দুঃখ স্বরূপ ঠান্ডা না লেগে যায়। জয় জয় মা মনসা দেবীর জয়। ওরে মায়ের চরণ তলে এসে দেবা দান করে পতি গো। তোমার নীলা অগাধ জলে ভাষা উঠিলা, জানে মহিমা তোমারি গো। তুমি শিবে নন্দিনী ত্রিভুবন মাগয়ুধারিণী, জগৎ হরে বলো দিদি গো।
বিবাহ করিল গো। ওরে একে দিবে দান করি দশের চরণ ধরে প্রেমানন্দে বল হরি হরি গো হরি বল হরি বল হরি বল। অনেকে দেখলাম অনেক বাবারা এখানে, সত্যি এই রবিরাম টোলাটা সত্যি খুব ভালো গ্রাম, যেখানে রবি মানে সূর্য, তো সূর্য প্রথম বিকশিত হয় এখানকার অন্তরে, মায়েদের বাবাদের প্রত্যেকের সূর্য উদয় হয়ে গেছে। তাই দেখলাম এসে এসে সকলে দান করেছে, কিন্তু অনেকে বসে আছে। মায়েরা এমন কেউ রয়েছেন আপনারা যে কেউ দান করবেন, আমি আপনাদের কাছে যাব, একটু ইশারা করবেন, আমি আপনাদের কাছে যাব, কেউ আছেন? হাত দিয়ে দেখাবেন আমাকে। যাকে আজকের অভিনয় পর্ব বিশ্লেষণ করি, আলোচনা করি। আমরা আপনাদের সামনে আজকে যে অভিনয় তুলে ধরব, সুন্দর সুন্দর অভিনয়। দেবলোকে দেবগণ, আজকে দেবগণের সাক্ষাতে ইন্দ্রসভায় হবে দেহপতন, অর্থাৎ ইন্দ্রসভা। আমরা দর্শন করব আজকে সুন্দর পর্ব সাধভক্ষণ। তাই চলি আজকের সুন্দর পর্ব আমরা দর্শন করি এবং আনন্দ উপভোগ করি। জয় জয় বামনসা দেবীর জয়। যেনারা বাড়িতে রয়েছেন দয়া করে আসুন, আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করে ভাই বন্ধু সম্প্রদায়। তাই আমাদেরকে সহযোগিতা করে সাহায্যের হাত বাড়িয়ে দিন, সুন্দর করে বসুন, আমাদেরকে আনন্দ দিন, আপনারাও আনন্দ নিন। জয় জয় বামনসা দেবীর জয়। Hello, 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 mic man, at reverb, hello, hello, at sound down, hello, hello, it is, hello, hello, ঠিক আছে, hello, আশিকাশ্য মুনি মাতা ভগ্নি বসুকি তথা জরোধিকার মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী গোপিতা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার নমস্কার
নমস্কার। শুধু 8 নম্বর আদর্শ বাজার মোথাবাড়ি মালদা থেকে আগত জয় মা মনসা ভাই বন্ধু সম্প্রদায়ের আজই তার দ্বিতীয় রজনী। এই দ্বিতীয় রজনীর দ্বিতীয় নিবেদন দেখতে পাবেন। প্রথম দৃশ্য ইন্দ্র সভা, তারপরে দ্বিতীয় দৃশ্যাবলী আপনাদের সম্মুখে তুলে ধরব। সনেকা রানীর 7 ভোগ্য। তৃতীয় দৃশ্যাবলী আপনাদের সম্মুখে তুলে ধরব লক্ষিন্দরের জন্ম। তাই জানতে হলে আসুন এই মায়ের পবিত্র সিজুয়া ধামে। মা মনসার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের পৌরাণিক পর্ব দ্বিজমঙ্গল। যান্ত্রিক পেড়ে যিনি সুন্দরভাবে সহযোগিতা করেছেন সুনামধন্য মাস্টার বাপি মণ্ডল। দল পরিচালনায় অচিন্ত মণ্ডল, নাট্য নির্দেশনায় তপন মণ্ডল, ব্যবস্থাপনায় দিলীপ মণ্ডল, মাইক সাউন্ড সার্ভিস প্রিয়া সাউন্ড সার্ভিস। তাই গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছে আপনাদের সম্মুখে আজকের দৃশ্যাবলী ইন্দ্র সভা। আমায় মা বলি। হ্যালো 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 উয়া ওলি গিবা কিনারে এর কি মহিমা আমায় মা বলিবা ডাক নারে মানা মের কি মহিমা। হ্যালো হ্যালো হ্যালো
একে দুয়ে 6 পুত্র পাঠাইছি জমালয়ে, তথাপি না পুজলির চাঁদ আমার চরণে। দম্ভিক চণ্ডধর, এ তো তোমার দর্পয় অহংকার যে মা বলে আমার চরণে পুজো অর্চনা করলি না। মরিমে মরিমে বুঝিয়ে দেব বণিক চাঁদ, দেবীর অপমান করা কত আমি শিব দুহিতা পাতাল বাসিনী, ত্রিনয়নী ভুবন মোহিনী, দেবী মনসা। একদিন গেলাম আমি চম্পানী নগরে, সোনকা পুজল আমার স্বর্ণ ঘর দিয়ে, আর সেই ঘর ভাঙলে দম্ভিক চণ্ডধর হেম তালি দিয়ে। সেদিন থেকে করেছি কঠিন প্রতিজ্ঞায় আমি চম্পানী নগরে, একদিন না একদিন আমার রান্না চড়ে তোমাকে মস্তক উন্নত করতে হবে বণিক চাঁদ।